উম্মতের কষ্ট, নবী কষ্ট পান। এই বাবা এই মা দুনিয়ায় কত মোহাব্বত, কত ভালোবাসা, কিন্তু মৃত্যু পরবর্তীকালীন কিয়ামতের সময় কিন্তু এই মা এই বাবা সন্তানকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা ওই দিনের কথা জানায় দেন, কি হবে সেই দিন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, সন্তানের থেকে পলায়ন করবে, পিতা মাতার থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী সন্তানদের থেকে সেই দিন পলায়ন করবে। একটা মানুষ চাইবে না পরিচিত কারো সাথে তার দেখা হয়ে যাক। তাফসীরের মধ্যে আসছে, একটা লোক তার সওয়াব আর গুনাহ ওজন দেওয়া হবে, দুটা হবে সমান বরাবর। গুনাহও যত পরিমাণ, নেকিও তত পরিমাণ, পাল্লা সমানে সমান 50-50। তাকে বলা হবে একটা নেকি হইলেই তুমি জান্নাতি। ও বলবে, আল্লাহ আমাকে একটু যাওয়ার সুযোগ দেন, একটা নেকি আনা কোনো ব্যাপার না। চিন্তা করবে হয়তো দুনিয়ায় কত বন্ধু ছিল, যখন শাহজাদপুর একজনের সাথে একটু মারামারি লাগছে, ফোন দেওয়ার সাথে সাথে 50টা মোটরসাইকেল নিয়ে বন্ধুরা হাজির, হকি স্টিক দিয়ে পিটায় একেবারে দলামুস করে ফেলছে। করে কি করে না? মনে করবে কিয়ামতের ময়দানে ওই রকম, যে এই দুনিয়ার বিপদে দৌড়াইছে, কিয়ামতের ময়দানে কাজ হবে না। বন্ধুদের কাছে যাবে, কেউ সেই দিন পরিচয় দিবে না। এবার চিন্তা করবে, বন্ধুরা যদি পরিচয় না দেয়, আত্মীয় স্বজন হয়তো ফালায়া দিবে না। যত আত্মীয়র কাছে যাবে কেউ পরিচয় দিবে না। স্ত্রী সেই দিন পালাবে, সন্তান সেই দিন পালায়া যাবে, বাবার কাছে যাবে, বাবাও পালায়া যাবে। সর্বশেষ চিন্তা করবে, যেই মা 10 মাস গর্ভে ধারণ করছে, 2 বছর দুধ পান করিয়েছে, আমার আনন্দ দুনিয়ায় যাকে আনন্দিত করেছে, আমার কষ্টে যে ব্যথিত হয়েছে, সেই মা আমাকে ফিরিয়ে দিবে না। এই আশায় মায়ের কাছে গিয়া বলবে, ও মা, আমি আপনার সেই সন্তান যাকে আপনি 10 মাস গর্ভে ধারণ করেছেন, 2 বছর দুধ পান করাইছেন। মা, আপনার এই কলিজার টুকরা সন্তান একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারে না। আপনি যদি একটা নেকি দেন, তাহলে আপনার সন্তানটা জান্নাতে যাইতে পারবে। কি বলবে সেই দিন মা? সেই দিন ওই মা বলবে, শোনো, দুনিয়ায় আমার বিয়া হয়েছিল ঠিক, কিন্তু আমার কোনো সন্তান ছিল কিনা আমার মনে নাই, তুমি এখান থেকে চলে যাও। চিন্তা কইরা দেখেন, দুনিয়ায় যেই মা সন্তানের জন্য জীবন দিতে তৈয়ার, কিয়ামতের দিন ওই মা তার মাতৃত্ব, তার পরিচয়কে অস্বীকার করবে। আল্লাহর কসম, ওই দিন মা ভুলে যাবে, বাবা ভুলে যাবে, সন্তান ভুলে যাবে, কিন্তু রহমাতুল লিল আলামিন তার উম্মতকে ভুলবে না। সেজন্য এ নবীর ত্যাগ উম্মতের জন্য, নবীজি কেমন কল্যাণকামী। আল্লাহ তাআলা সেই জন্য বলেন যে তোমাদের জন্য যেটা কষ্টের, সেটা নবীর জন্য কষ্টের। সুবহানাল্লাহ। তিনি উম্মতের জন্য আজিজ। এরপরে আল্লাহ তাআলা বলেন, তিনি হলেন উম্মতের জন্য হারিস। উম্মতের জন্য তিনি সর্বোচ্চ কল্যাণকামী, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে। বিল মুমিনিনা রাউফুর রহিম, বিশেষ করে মুমিনদের জন্য তিনি সদয়, এবং মুমিনদের জন্য তিনি অতি দয়ালু। এবার একটু আমার কথার জবাব দেন, যেই কিয়ামতের দিন যেই মা বাবা সন্তানের পরিচয় দিবে না, সেই দিন নবী উম্মতের চিন্তায় বিভোর থাকবেন। হাসরের ময়দানে সকলে চিন্তিত থাকবে, নবীরাও চিন্তিত থাকবে, কিন্তু আমার আপনার নবী এক জায়গায় বসে থাকবেন না। নবীজি একবার হাউজে কাউসারের কাছে আসবে, দেখার জন্য যে তার কোন উম্মত জানি পানি পান থেকে মাহরুম না হয়ে যায়। আর একবার পুলসিরাতের কাছে চলে যাবে, যেন কোন উম্মত
পুলসিরাত পাড়ি দিতে গিয়ে ব্যর্থ না হয়ে যায়, আর একবার মিজানের কাছে চলে যাবে। যে কোনো উম্মত যেন আমল ওজন দেওয়ার সময় ধরা না পড়ে যায়। যার ব্যাপারে বেশি সমস্যা আবার আল্লাহ তাআলার কাছে গিয়া তার জন্য সুপারিশ করবে। বলেন তো, যেই নবী আমাদের প্রতি এত দরদ এত মায়া, সেই নবীর প্রতি আমাদের সর্বোচ্চ মহব্বত ভালোবাসা থাকার দরকার আছে না নাই? এ ভালোবাসা তো ঈমানের দাবি, এ ভালোবাসা সম্পর্কের ভালোবাসা তা নয়। মুমিন নিজেকে মুমিন দাবি করতে পারবে না যদি নবীকে সর্বোচ্চ ভালো না বাসে। এই জন্য নবীজিও বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পিতা মাতা সন্তান সন্ততি এক কথায় সকলের চাইতে সবচাইতে বেশি ভালো যতক্ষণ আমাকে কেউ না বাসবে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমরা মুহাব্বতের সাথে সবাই দুরূদ শরীফ পাঠ করব, যাদের মুখস্থ আছে আমরা সবাই বলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत को बताया। बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله। জবান খুলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার অন্তর্গত শাহজাদপুর থানাধীন তালতলা বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়ন কল্পে তৃতীয় বার্ষিক ইসলামী জলসার সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আলহাজ মোহাম্মদ ওসমান গনি সাহেব, প্রতিষ্ঠাতা ও সভাপতি তালতলা বাইতুল মামুর জামে মসজিদ। আজকের এই মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম,
সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এতক্ষণ পর্যন্ত বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি মুহিবুল্লাহ সিরাজি হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। হযরতের জবান থেকে বহুত গুরুত্বপূর্ণ কথা আপনারা শ্রবণ করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতের কণ্ঠকে আরো বরকতময় করুন। আল্লাহ তাআলা সুস্থ দীর্ঘ নেক হায়াত হযরতকে দান করুন, সকলে বলি আমিন। আমিও আল্লাহ তাআলার তৌফিকে সেই ধারাবাহিকতায় কিছু দ্বীনি মুযাকারা আপনাদের সাথে করার লক্ষ্যে মহান আল্লাহ তাআলার তৌফিকে এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি। যে মহান মনিব হাদিসের ভাষায় আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করে দিলেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্ব নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবা থেকে একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা অল্প সময় কিছু কথা বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে এ দুনিয়াতে অজস্র অগণিত নিয়ামত দান করেছেন। আল্লাহ প্রদত্ত নিয়ামতের সংখ্যা কত, এই হিসাব দুনিয়ার কেউ করতে পারবে না। কত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামত সমূহ গণনা করো হিসাব করতে পারবা না। অগণিত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। আর বিষয়টা এমন নয় যে অগণিত নিয়ামত দিয়েছেন বিধায় আল্লাহ প্রদত্ত নিয়ামত গুলার কোনো দাম নাই, কম দামি নিয়ামত। বিষয়টা কি এমন নাকি? বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা তো দামি দামি নিয়ামত আমাদেরকে সহজে দিয়েছেন, দামি দামি নিয়ামত সহজে দিয়েছেন। এমন কিছু বিষয় আছে, এমন কিছু বিষয় আছে যেগুলো যদি অল্প কিছু সময়ের জন্য আমাদের থেকে আলাদা হয়ে যায়, ওই নিয়ামত থেকে আমরা যদি অল্প সময়ের জন্য বঞ্চিত হয়ে যাই, তাহলে এ দুনিয়ায় আর বেঁচে থাকা লাগবে না। কিন্তু ওই রকম দামি নিয়ামত আল্লাহ তাআলা এত সহজে, এত বেশি, এত সহজে দিয়েছেন যে ওই দামি নিয়ামত হারায়া যাওয়ার চিন্তাটাও আমরা কখনো করি না। যেমন মনে করেন, দুনিয়াতে মানুষ বেঁচে থাকার জন্য যে বিষয়গুলো অপরিহার্য আল্লাহ তাআলা নিয়ম করে দিয়েছেন, এই জিনিসগুলো লাগবে। এর মধ্যে একটা হলো অক্সিজেন, শ্বাস যেটা গ্রহণ করি, এটা হলো অক্সিজেন, বিশুদ্ধ বাতাস। আবার যেটা ছেড়ে দেই সেটা কার্বন ডাই অক্সাইড, এটা হলো বিষাক্ত বাতাস। ঠিক না? বলেন তো, দুনিয়াতে এমন কোন লোক আছে নাকি যে 2-4-10 দিন এইরকম অক্সিজেন না নিয়া অথবা কার্বন ডাই অক্সাইড না ছাইড়া 2-4-10 বছর বাইচা আছে? এরকম 2-1 লোক দুনিয়ায় আছে। আপনাদের এলাকায় কেউ আছে নাকি যে 2-4-5 ঘন্টা অক্সিজেন ছাড়াও আল্লাহ তাআলা ওরে বাঁচায় রাখছে বা ও বাইচা থাকতে পারে? আছে এরকম? অথচ যদি ঘরে খাবার না থাকে, চাউল নাই, ভাত নাই, পানি খাইয়াও মানুষ অনেক দিন বাঁচতে পারে, হায়াত যদি থাকে। কিন্তু অক্সিজেন যদি না পায়, অক্সিজেন যদি গ্রহণ না করতে পারে, ওই লোকটার জন্য দুনিয়ায় 5 মিনিট বেঁচে থাকা
কষ্টকর, পারবে না। চিকিৎসা বিজ্ঞান বলে সে মৃত্যুবরণ করবে। মাস শেষে যখন চাউলের বস্তায় চাউল শেষের দিকে চলে যায়, টাকা পয়সা যখন মাস শেষ হওয়ার আগেই পকেট থেকে ফুরায়া যায়, কত রকমের চিন্তা পেরেশানি আসে কি আসে না। অথচ আল্লাহ তাআলা এই দামি অক্সিজেন, যেটা ছাড়া 5 মিনিট বাঁচা সম্ভব নয়, এই দামি অক্সিজেনের ব্যাপারে কোনোদিন আমরা চিন্তা করি নাই। রাতের বেলা ঘুমানোর সময় চিন্তা করি নাই যে আহারে যদি সকালে উঠা আর অক্সিজেন না পাওয়া যায় তাহলে কি অবস্থা হবে, মইরা যাইতে হবে। বলেন তো, অক্সিজেনের ক্ষেত্রে এরকম চিন্তা আমাদের কোনোদিন করা লাগছে? লাগে নাই। কেন লাগে নাই? আল্লাহ তাআলা এটাকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে এত সহজ আমাদের জন্য করে দিয়েছেন। যেখানে যাই সেখানে আছে, নেককারও পায়, গুনাহগারও পায়, আল্লাহর ওলিও পায়, আল্লাহর দুশমনও পায়। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা যদি একটু শর্ত লাগায়া দিত, মোবাইলের টাকা ফুরাইলে যেমন রিচার্জ করা লাগে, অক্সিজেনটা যদি এরকম রিচার্জ করা লাগতো। খালি যদি আল্লাহ তাআলা বলতো যে শোনো, যে ফজরের নামাজ পড়তে আসবে বা ফজরের নামাজ পড়বে, জোহর পর্যন্ত তার অক্সিজেন রিচার্জ হবে। অক্সিজেনের ডিপো হবে হলো মসজিদ। যেমন আপনাদের আর কিছু দূর গেলেই তো বাংলাদেশের বড় এক তেলের ডিপো আছে না? তেলের ডিপো আছে। তা অক্সিজেনের ডিপো হবে হলো মসজিদ। ফজরে গেলে জোহর পর্যন্ত দেওয়া হবে, জোহরে গেলে আসর, আসরে গেলে মাগরিব, মাগরিবে গেলে এশা, এশায় গেলে ফজর। তাইলে এক মসজিদে মুয়াজ্জিন একজন না, সব মুয়াজ্জিন হয়ে যাইত একেবারে। মসজিদ শূন্য থাকতো না। অথচ আল্লাহ তাআলা বান্দার প্রতি কত রহমওয়ালা, যে আল্লাহ তাআলা এমন দামি নিয়ামত সহজে আমাদেরকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা বান্দার প্রতি আল্লাহ তাআলার দয়া, রহমত। কারণ দুনিয়াতে আমাকে আপনাকে যে যত ভালোবাসা দেখাক না কেন, আল্লাহ তাআলার চাইতে কেউ বেশি ভালোবাসে না। সেজন্য যে ভালোবাসে বেশি, তার প্রতি আনুগত্য এবং তার প্রতি মুহাব্বতটাও বেশি থাকার দরকার আছে না নাই? কত ভালোবাসে আল্লাহ তাআলা আমাদের, এটা কম্পিউটার দিয়ে, ক্যালকুলেটর দিয়ে হিসাব করা মানুষের দ্বারা সম্ভব নয়। হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি মিআতু রাহমাহ আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মিআতু রাহমাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100 রহমত আছে, 100 রহমত। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান, ওই 100 রহমত থেকে একটা রহমত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের সকল মাখলুকের মাঝে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন। বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াইম, মানুষ জিন সহ যত স্তন্যপায়ী প্রাণী আছে, যত পানিতে যত জলজ প্রাণী আছে, আল্লাহ রাব্বুল আলামিন সব প্রাণীদের মাঝে, মানুষ জিন সকল প্রাণীদের মাঝে আল্লাহ তাআলা ওই একটা রহমতকে বন্টন করে দিয়েছে। ওই এক ভাগ গোটা সৃষ্টি জগতের মধ্যে বন্টন হলো আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে, যত মানুষ আছে, যত মানুষ চলে গেছে, সকলে ওই একটা অংশ থেকে একটা অংশ মোহাব্বত, ভালোবাসা পায়। এই ভালোবাসা পাওয়ার ফলে দেখেন, দুনিয়ার সবচাইতে হিংস্র যেই প্রাণীটা, বলেন তো, ওই হিংস্র বিষধর প্রাণীটা তার বাচ্চাটাকে মোহাব্বত করে কি করে না?
আল্লাহ তাআলা এমনি ভাবে সকল সৃষ্টির মাঝে ওই এক ভাগ রহমত আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন। সব নবীরা ওই এক ভাগের থেকেই রহমত দয়া পেয়েছে। আমার আপনার নবীও ওই এক ভাগের থেকে একটা অংশ পেয়েছে। তাই নবীর উম্মতের প্রতি কত মায়া, কত দয়া, কত মহব্বত, কত ভালোবাসা। নবীজি বলেন, আখারাল্লাহু লাহু 99 রহমা। আল্লাহ তাআলা বাকি 99 ভাগ রহমত তার নিজের কাছে জমা কইরা রাখছেন। কেন? নবীজি বলেন, ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। ওই 99 ভাগ রহমত দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করে দিবে। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সবচাইতে ভালোবাসেন বিধায় এইরকম দামি দামি নেয়ামত আল্লাহ তাআলা সহজে দিয়েছেন। আল্লাহ প্রদত্ত অগণিত নেয়ামতের মধ্যে অন্যতম এক দামি নেয়ামত যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়াছে। এটা বড় এক নেয়ামত। এই নেয়ামতের কদর, এই নেয়ামতের মূল্যায়ন যদি আমরা না করতে পারি তাহলে কিয়ামতের দিন পুরস্কার না তিরস্কার আছে। আর যদি এই নেয়ামতের কদর মূল্যায়ন আমরা অনুধাবন করতে পারি, এই নেয়ামতের কদর যদি আমরা করি, কিয়ামতের দিন পুরস্কার আছে। ঠিক কিনা বলো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ অনুগ্রহ, বিশেষ এক নিয়ামত। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুমিনদের জন্য বিশেষ এক অনুগ্রহ। কি সেই অনুগ্রহ? ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন। সেই রাসূল কি করে? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ওহী তার কাছে আসে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ তাআলার আয়াত সমূহ তাদের সামনে তিলাওয়াত করে, ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে আত্মশুদ্ধি করে, পরিশুদ্ধ করে, ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাহ, তাদেরকে কিতাবের শিক্ষা দেয়, হিকমতের শিক্ষা দেয়। এই চার শিক্ষা যারা গ্রহণ করেছে এরাই মূলত হেদায়েতের পথে আসে। কেননা আল্লাহ তাআলাই বলেন, এই রাসূল প্রেরণ করার আগে, রাসূল এই শিক্ষা দেওয়ার আগে, ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে আসার আগে, এই শিক্ষাগুলো দেওয়ার আগে তারা সুস্পষ্ট পথভ্রষ্ট হিসাবে ছিল। তারা পথভ্রষ্ট ছিল। রাসূল দেওয়ার মাধ্যমে, রাসূলের এই শিক্ষার মাধ্যমে তারা সঠিক পথে পরিচালিত হতে পেরেছে। সুবহানাল্লাহ। আমরা যে প্রতিদিন নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি, ইমামের পেছনে যখন পড়ি, ইমাম পড়ে, এই সূরা ফাতিহার একটা নাম হলো সূরাতুদ দুআ। কারণ আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া শিক্ষা দিয়েছেন। আমরা মনে করি আল্লাহ তাআলার কাছে দোয়া চাইলে গাড়ি বাড়ি চাইতে হয়, গাড়ি বাড়ি, সম্পদ, ধন দৌলত চাইতে হয়, ক্ষমতা চাইতে হয়, পাওয়ার চাইতে হয়।
কিন্তু আল্লাহ তাআলা জানায় দেন, বান্দা এটা কিন্তু সবচাইতে বড় সম্পদ নয়। সবচাইতে বড় সম্পদটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহ তাআলার কাছে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আপনি আমাদেরকে সঠিক সরল সঠিক পূর্ণ পন্থা আমাদেরকে দেখায় দেন। ছোটবেলায় আমরা বাংলা বইতে মনে হয় পড়ছি, এই প্রার্থনা কবিতা ছিল, সম্ভবত কবি সুফিয়া কামালের লেখা ছিল, এরকম ভাবে মনে হয়, যারা পড়ছেন মনে আছে। যদিও সুফিয়া কামালের এক মেয়ে নাস্তিক, ওর বিবাহ হয়েছে এক হিন্দুর সাথে, সুলতানা কামাল। যাই হোক, সুফিয়া কামাল, আল্লাহ তাআলা যদি ইমানের সাথে মৃত্যু তার নসিব হয়, আল্লাহ তাআলা মাফ করে দিক, বলি আমিন। কিন্তু তার মেয়ের অবস্থা কি আমরা তো জানি না, এটা তো দেখলে মুসলমান না কি মনে হয়, সুলতানা কামাল। সুফিয়া কামাল লেখছে কত সুন্দর কথা, সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। এই দোয়াটা, এই প্রার্থনাটা হলো পৃথিবীর সবচাইতে উত্তম প্রার্থনা। আর রাসূল প্রেরণের মাধ্যমে, রাসূলের এই দেওয়া শিক্ষাগুলোর মাধ্যমে এই পথে চলার যোগ্য হয়ে ওঠে একজন মানুষ। এই শিক্ষা গ্রহণ করলে সিরাতে মুস্তাকিমের উপরে অটল অবিচল থাকা যায়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ অনুগ্রহ, খাসসাতুল লিল মুমিনিন, নবী মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ। তবে গোটা সৃষ্টি জগতের জন্য নবীজি রহমত, গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। এই সূরা ফাতিহার শুরুতে আমরা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা আমরা তো নামাজে পড়ি, কত নামাজি আছে 40-45 বছর নামাজ পড়ে, সূরা ফাতিহার অর্থটাও জানে না। অনেক নামাজি সূরা ফাতিহার অর্থটাও জানে না। এজন্য আমাদের উচিত কমপক্ষে নামাজের মধ্যে যে সূরাগুলা পড়ি অথবা যে সূরাগুলো মুখস্থ আছে এগুলোর একটু অনুবাদ জানা, অথবা ইমাম সাহেবের কাছে গিয়ে অনুবাদগুলো শিখে এগুলার ব্যাখ্যা একটু শোনা। এই অর্থ না যাই না পড়লে সওয়াব তো অবশ্যই আছে, কিন্তু অন্তরের যেই পরিতৃপ্তি এটা অর্থ ব্যাখ্যা জানলে মজা লাগবে। এজন্য দেখেন না, আরব দেশে যারা যান, বাইতুল্লাহ যারা নামাজ পড়ায়, যারা আরবি বোঝে নামাজ পড়ে, এদের নামাজের একাগ্রতা ভাব অনেক সময় কান্না করে দেয়। কেন? বোঝে এই জন্য। আমরা তো বুঝি না যে জায়গা বললোটা কি, যদি বুঝতাম তাহলেই না অনুধাবন করতে পারতাম যে এখানে আল্লাহ কি বলছে। সূরা ফাতিহার শুরুতেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু সকল প্রশংসা, সর্ব ধরনের প্রশংসা, যত রকমের প্রশংসা আছে, মৌখিক প্রশংসা হোক, অন্তরের প্রশংসা হোক, কর্মের প্রশংসা হোক, এক কথায় সব ধরনের প্রশংসা যার জন্য হবে তিনি কে? এ কথাই বলি আলহামদু, সকল প্রশংসা লিল্লাহ, আল্লাহর জন্য। কে আল্লাহ? আল্লাহ তাআলা নিজের আরেক পরিচয় দিয়ে বলতেছেন সকল প্রশংসা হবে বান্দা আল্লাহর জন্য। কেন? আল্লাহ তাআলা বলেন তিনি হলেন রব্বুল আলামিন, তিনি জগৎ সমূহের প্রতিপালক। তাহলে সকল ধরনের প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। তার মানে জগৎ কিন্তু একটা নয়, একাধিক। আলম এক বচন, আলামিন বহু বচন। তার মানে যত জগৎ আছে সব জগতের পরিচালক, সব জগতের প্রতিপালক যিনি, তিনি কে? আল্লাহ, জগৎ সমূহের প্রতিপালক, রব রব রব। মানুষ কার প্রশংসা করে? আল্লাহর প্রশংসা করে। স্বাভাবিক, মানুষও মানুষের প্রশংসা অনেক সময় করে। কেন করে? যখন একটা মানুষ আর একটা মানুষের দ্বারা উপকৃত হয়, একজন যখন আমার কল্যাণকামী হবে অথবা আপনাদের কারো কল্যাণকামী হবে, আপনি বলবেন না লোকটা খুব ভালো, আলহামদুলিল্লাহ, আমার জীবনে অনেক উপকার করছে।
এখন আমরা আল্লাহর প্রশংসা কেন করব? এজন্য আল্লাহ বলেন যে তোমরা আমার সকল ধরনের প্রশংসা আমার জন্য করবা। কেন শোনো? কারণ আমি হলাম রব্বুল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক। সুবহান, জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ, তাতে আমাকে কি হইছে? কথার কথা। প্রতিপালক তথা রব কাকে বলা হয়? রবের অনেকগুলা ব্যাখ্যা আছে। মুফাসসিরিনে কেরাম বলেন রব হলো সে যিনি বিনা চাওয়ায়, বান্দার বিনা চাওয়ায়, বিনা পারিশ্রমিকে বান্দার জন্য সবচাইতে প্রয়োজনীয় যে জিনিসগুলো বিনা চাওয়ায় যিনি প্রদান করেন তিনি হলেন রব। সুবহান। একটু চিন্তা করে দেখেন, বাড়িতে দেয়া বালিশের সাথে মাথা লাগায়া চিন্তা করবেন, আমার জীবনে বেঁচে থাকতে যেই জিনিসগুলো অপরিহার্য এই জিনিসগুলো দুনিয়ায় আল্লাহ সহজ করে দিয়েছে। একটা তো শুরুতেই কইছি, অক্সিজেন। আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে এই জিনিসগুলো। এরকম আরো অনেক বিষয় আছে, আমি বলবো না বা যাবো না। তাহলে আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক। সেই রব্বুল আলামিন আমার আপনার নবীর ব্যাপারে বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ হলেন রব্বুল আলামিন আর আমার আপনার নবী হলেন রাহমাতুল লিল আলামিন, জগৎ সমূহের রব প্রতিপালক হলেন আল্লাহ, আর জগৎ সমূহের রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথার দ্বারা আপনারা কে কি বুঝছেন আমি বুঝতে পারি নাই, তবে কথাটার দ্বারা যেই জিনিসটা আল্লাহ তাআলা বোঝাচ্ছেন, আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে আমি আমার হাবিবের নবুয়াতির বিস্তৃতি কত দূর দিয়েছি। যেমন আপনাদের এলাকার একজন এমপি আছেন না? এমপি আছেন তো? বলেন তো ওনার পাওয়ারের একটা লিমিটেশন আছে কি নাই? আছে। এর বাইরে গিয়ে উনি কিন্তু পাওয়ার প্রদর্শন করতে পারবেন না, ওনার একটা লিমিটেশন আছে। প্রত্যেকটা দেশের একটা রাষ্ট্রপ্রধান আছে, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি। বলেন তো ওনার পাওয়ারের একটা লিমিটেশন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর আগে যত নবী পাঠিয়েছেন সব নবীর নবুয়াতির একটা লিমিটেশন ছিল, একটা এরিয়া ছিল, এর বাইরে তার নবুয়াতি ছিল না। এজন্য দেখা যায় অনেক সময় একসাথে অনেক নবী একসাথে দুনিয়াতে ছিলেন। যেমন জলিলুল কদর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় দুনিয়ায় ছিলেন ওই সময় ওনার এক ভাগ্নে হযরত লূত আলাইহিস সালাম নবী ছিল। এই রকম ভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীর নবুয়তির একটা এরিয়া, একটা সীমানা নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু আমার আপনার নবীর নবুয়তির বিস্তৃতি কত দূর, কত দূর! আল্লাহ রাব্বুল আলামিন তার রুবুবিয়তের বিস্তৃতি যত দূর দিয়েছেন, আমার আপনার নবীজির নবুয়তির বিস্তৃতি আল্লাহ তাআলা তত দূর পর্যন্ত দিয়ে দিয়েছে। এজন্য আমার আপনার নবীজির নবুয়তি যেখানে, নবীজি রহমত সেখানে, ঠিক কিনা কোন? এজন্য কবি কত সুন্দর কথা বলেন, রবুবিয়ত खुदा की है जहाता, नबुवती मुस्तफा की है उहाता। আমার আপনার নবী গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। এই কারণে নবী দুনিয়ায় থাকা অবস্থায় নবীর উপরে অনেকে জুলুম অত্যাচার করে বাইচা গেছে। কারণ কি? কারণ যেহেতু সৃষ্টি জগতের রহমত দুনিয়ায় আছে, ওই রহমতের কারণে কাফেররা অনেক ধরনের বড় বড় গজব থেকে তারা বেঁচে গেছে। শাস্তি কামনা করছে যে আমাদের শাস্তি দাও, তুমি তো নবী, তোমার উপরে কোরআন নাজিল হইছে, তাহলে আমাকে একটু শাস্তি দাও, আমি বুঝি যে তুমি আসলে নবী। আবু জেহেল একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন নাজিল হইছে এই কথাগুলো আবু জেহেলকে বলছে, আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ এই কোরআন যদি সত্য হয়, কোরআন যদি আপনি নাজিল করে থাকেন, তাহলে আপনি আমাদের উপরে পাথর বর্ষণ করেন।
আল্লাহ তাআলা অতীতে অনেক জাতির উপরে পাথর বর্ষণ করছে মহব্বত কইরা, নাকি? কি জন্য? গজব হিসাবে, গজব। আবু জেহেল দোয়া করছে। আবু জেহেল এরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত, যা ভাইবেন ভাবতেছেন তা না। এরা আল্লাহকে বিশ্বাস করত, তাদের আল্লাহর প্রতি কিছু বিষয়ের বিশ্বাস এত বেশি, ওই পরিমাণ বিশ্বাস আমাদের অনেকের মধ্যে নেই। এ কেমন কথা? আমার কথা নয়, আল্লাহ তাআলা মক্কার মুশরিকদের বিশ্বাসের ব্যাপারে স্বয়ং নিজে সাক্ষী দিচ্ছেন। নিজে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, অর্থাৎ মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, তাদের কাছে যদি জানতে চান, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টাকে, এই প্রশ্ন যদি আপনি মক্কার মুশরিকদেরকে করেন, আপনার এই প্রশ্নের জবাবে তারা কি বলবে? তারা বলার আগেই আল্লাহ তাআলা নিজেই বলেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা আপনার প্রশ্নের জবাবে বলবে, আসমান জমিনের স্রষ্টা বলেন আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদ বা'দা মাউতিহা। আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, মান নাযালা মিনাস সামাই মাআ, কে আসমান হতে পানি বর্ষণ করে, শুধু তাই নয়, ওই বর্ষিত পানির দ্বারা ফাআহইয়া বিহিল আরদ, মৃত জমিনকে কে পুনরায় জীবিত করে, চাষাবাদের অনুপযুক্ত শক্ত ঠনঠনা ওই জমিনের উপরে বৃষ্টি বর্ষণের মাধ্যমে কে ওই মাটিকে ফসল উৎপাদনের উপযুক্ত করে তুলে, তারা তাদের দেব দেবী লাত মানাত উজ্জার নাম বলবে না। আল্লাহ তাআলা নিজেই জবাব দিয়ে বলেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে, আসমান হতে পানি বর্ষণ করেন আল্লাহ, ওই পানির দ্বারা মৃত জমিনকেও জীবিত করেন আল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন কাফেরদের ব্যাপারে, আল্লাহ বলতেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন তাদেরকে কে সৃষ্টি করেছে, তারা তাদের নিজেদের সৃষ্টির ব্যাপারে এমনটা বলবে না, আমরা হাওয়ার থেকে জন্ম নিয়েছি, বাতাস থেকে হয়ে গেছি। আমাদের দেশে একদল নাস্তিক আছে না নাই, এরা বলে আমরা এমনিই হইছি। অথচ দেখেন ওই আবু জেহেল, উতবা, সাইবা, এদের বিশ্বাস কেমন ছিল। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তাদের স্রষ্টাকে, আল্লাহ তাআলাই জবাব দেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। তাহলে আল্লাহ তাআলার প্রতি আবু জেহেল তথা মক্কার কাফেরদের বিশ্বাস ছিল তো নাকি? আমি কইছি না আল্লাহ কইছে? কেমন বিশ্বাস ছিল চিন্তা করে দেখেন। এজন্য আবু জেহেলের দোয়াও আল্লাহ কবুল করছে। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, আবু জেহেলের দোয়া আল্লাহ তাআলা কবুল করছে। বদরের যুদ্ধ শুরু হওয়ার আগে আবু জেহেল সকালবেলা দুই হাত উঁচু করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ, আজকে যারা হকের উপরে আছে আপনি তাদেরকে বিজয় দান করেন। নবীজি বলেন, আবু জেহেলের এই দোয়া আল্লাহ কবুল করছে। আবু জেহেলের দোয়া আল্লাহ কবুল করেছে। আমরা হকের উপরে ছিলাম, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই বিজয় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, এই কোরআন যদি আপনি নাজিল করে থাকেন, কোরআন যদি সত্য হয়ে থাকে, তাইলে আপনি আমাদের উপরে পাথর বর্ষণ করেন। পাথর বর্ষণ করা এটা হলো আযাব অথবা গজব। দুনিয়ার মধ্যে এখনো রহমাতুল লিল আলামিন আছে। আল্লাহ তাআলা আবু জেহেলের এই কথার পরিপ্রেক্ষিতে নবীজি জবাব দেওয়ার আগে আল্লাহ তাআলা জবাব দিলেন। আল্লাহ তাআলা জানায়া দিলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ তাআলা বললেন, আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন, আমি আল্লাহ আপনার সম্মানার্থে তাদের উপরে আযাব দিব না। নবীজি যখন আছেন আযাব দিবেন না। এরপরে
ওয়ামা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। দুনিয়ার মধ্যে যতক্ষণ ইস্তেগফার পাঠ করনেওয়ালারা আছে, আল্লাহ তাআলা মাঝে মধ্যে আযাব দিয়া একটু সতর্ক করবেন, কিন্তু ইস্তেগফার পাঠ করনেওয়ালারা থাকার কারণে আল্লাহ তাআলা দুনিয়ায় আযাব দিয়ে উম্মতে মুহাম্মাদীকে সমূলে ধ্বংস করে দিবে না। সেজন্য নবীজি কাফেরদের জন্য রহমত ছিলেন, কাফেররাও নবীজির কল্যাণে আযাব থেকে বেঁচে গেছে। আজকে দেশে ভূমিকম্প হয়েছে, জানেন আপনারা? ভূমিকম্প হয়েছে জানেন? এদিকে হয়েছে কিনা জানি না, ঢাকাতে হয়েছে, সিলেটে হয়েছে, অন্যান্য অনেক জায়গায়। উত্তরবঙ্গ কুড়িগ্রাম ওই দিকের থেকেও খবর পাইলাম, ওখানেও ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প বেশি হয় কেন? এই যারা ভূতত্ত্ববিদ এরা বলে পৃথিবীর কি প্লেট জানি আছে, পেট্রনিক প্লেট না, যাই হোক কি জানি কয় শব্দটা, একটু একটু নড়ে চলে, 15-20 ফুট নড়ে তা না, কিন্তু হয়তো কয়েক ইঞ্চি নড়ে, এইটাই গোটা দুনিয়ার অবস্থা প্রকম্পিত হয়ে যায়। আল্লাহ তাআলা এগুলো মাঝে মধ্যে দিয়া আমাদেরকে সতর্ক করে। পাপ কাজ যখন মানুষ করে জমিনের উপরে, জমিন আল্লাহর কাছে বলে, আল্লাহ একটু অনুমতি দেন, আমি ওকে গ্রাস করে নেই। জমিনের উপরে দাঁড়ায় যেই পাপ করে, জমিন তখন আল্লাহ তাআলার কাছে এই কথা বলতে থাকে। যদি আমরা জমিনের ওই আওয়াজটা শুনতাম, তাইলে আসলে পাপ কাজ থেকে বেঁচে থাকতাম। জমিনের আওয়াজ শুনি না ঠিক, কিন্তু জমিন কথা বলে, নবীজি তো কথা বলছেন। সুতরাং জমিন যে কথা বলে, এই ফরিয়াদ যে আল্লাহ তাআলার কাছে করে, কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। তা যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে গোটা সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। নবীজি রাহমাতুল লিল আলামিন, এই জন্য নবীজির অন্তরে তার উম্মতদের জন্য দয়া মায়া মোহাব্বত ভালোবাসায় ভরপুর ছিল। নবীজি উম্মতের জন্য সব সময় কল্যাণকামী থাকতেন, সব সময় পেরেশান থাকতেন। গুনাহগার উম্মতের ব্যাপারে আরো বেশি চিন্তিত থাকতেন। গুনাহগারের জন্য চিন্তিত বেশি, কারণ কি? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। ঘুম আসতেছে নাকি আপনাদের? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। ওই পিছনের থেকে আওয়াজটা তেমন আসে নাই। নারায়ে তাকবীর। একটু হুঙ্কার মুঙ্কার মাঝে মধ্যে দিয়ে। এই তাকবীরের আওয়াজই তো আমাকে সম্বল আছে। আমাকে টুপিওয়ালা নামাজি দিনদার মুত্তাকি লোকের টাকা পয়সাও নাই, ক্ষমতাও নাই, অস্ত্রও নাই, লোকবলও নাই, ধনবলও নাই, আছে এক তাকবীর। এটাও যদি ছেড়ে দেয় কাজ হবে? একটু মাঝে মধ্যে দিয়েন। সেই জন্য চিড়িয়াখানায় গেছেন না আপনারা? চিড়িয়াখানায় দেখবেন, চিড়িয়াখানার মধ্যে যখন বাঘ বা সিংহ ঘুমাইতেছে বা একভাবে বৈশা আছে, কিছু বলে না। কতজন খাঁচার বাইরে থাইকা, 2 স্তরের খাঁচা থাকে, প্রথম একটা, ওর 4-5 ফিট পরে আর একটা। ওই বাহিরের খাঁচা মানে মধ্যে 5 হাত পরে আবারও খাঁচা আছে, সেও খাঁচার বাইরে, সিংহ খাঁচার ভিতরে। 2 স্তরের নিরাপত্তা, তার ভেতরে হলো সিংহ বা বাঘ এভাবে বৈশা আছে, কথা বলতেছে, একটু ঘুষাঘুষি করতেছে। সিংহের একটু আলাদা লাগছে বা বাঘের আলাদা লাগছে, যে একটু হুঙ্কার মারে, ওই 10 হাত দূরে 2 স্তর খাঁচার বাইরে যে আছে, সেও ভয়ে দৌড় দেয়। ঠিক কিনা কম? তাকবীরের আওয়াজ এরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের চিন্তায় কতটা বিভোর থাকতেন, একটা উদাহরণ খেয়াল দিয়া শুনলে বুঝতে হবে গুনাহগার উম্মতের ব্যাপারে নবীজি কেমন চিন্তিত। এক লোকের মনে করেন 5টা ছেলে। কয়টা ছেলে? 5টা ছেলে। 5 ছেলের মধ্যে বড় 4 জন খুব ভদ্র, দিনদার, মুত্তাকি, পরহেজগার। কিন্তু ছোট ছেলে যেটা, এটা পুরো বিপরীত। নামাজ কালামের খবর নাই, দিনভর নেশায় আসক্ত থাকে, এর সাথে তার সাথে মারামারি করে, এর মাথা ফাটায়া দেয়, একেবারে গুনার মধ্যে জড়ায় গেছে। বলেন তো, মা বাবা ওই 4 ছেলের জন্য বেশি দোয়া করবে নাকি ওই খারাপ একটার লেগে বেশি দোয়া করবে? তাহলে গুনাহগার উম্মতের জন্য নবীজি বেশি চিন্তিত ছিলেন, কারণ নবী নিশ্চিত আমার যেই উম্মত ঈমান আনছে, ঈমান নিয়ে যদি মরতে পারে, আমল যদি কম হয়, ঈমানের কারণে একটা সময় নাজাত হয়ে যাবে।
কিন্তু আমার যেই উম্মত ঈমান আনতে পারে নাই, বড় পাপের সাথে জড়ায় গেছে, এরা যদি ঈমানবিহীন দুনিয়া থেকে চলে যায়, এদের বাঁচার আর কোনো উপায় থাকবে না। নবীজি এই জন্য সব সময় উম্মতের জন্য চিন্তিত থাকতেন। কোন সুযোগ পাইলেই উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেন। সুযোগ যখনই পাইতেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে আরশে আজিম পর্যন্ত আল্লাহ তাআলা সফর করায়ছেন। আল্লাহ তাআলার সাথে যখন সরাসরি কথোপকথন হলো, আমার আপনার নবী তখনও উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছে। নিজের চিন্তা করে নাই, উম্মতের কথা আগে আল্লাহ তাআলার কাছে বলেছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা মা নাযালা ফি ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিলাওয়াত করলেন। ওই মজলিসে অনেকে বসা, নবীজি কোরআন তিলাওয়াত করলেন। কি তিলাওয়াত করলেন? যা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে নাযিল করেছেন। কি সেই জিনিস? ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে। দোয়া, সেই দোয়া আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নাযিল করেছেন, সূরাতু ইব্রাহিমের মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, ও আমার রব, এই প্রতিমাগুলো অধিকাংশ মানুষকে পথচ্যুত, পথভ্রষ্ট করে ফেলছে। আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী, যারা আমার আনুগত্য করলো তারা তো আমার দলভুক্ত। যারা আমার কথা শুনে মূর্তি পূজা ছেড়ে ঈমান এনেছে তারা তো আমার দলভুক্ত। ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, আর যারা আমার নাফরমানি করেছে, আমার কথা শুনে ঈমান আনে নাই, মূর্তি পূজা ছাড়ে নাই, বলেন তো যারা কথা শুনছে তারাও যেমন উম্মত, যারা কথা শুনে নাই তারাও তো ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, ঠিক কিনা গো? গুনাহগার উম্মতের চিন্তায় প্রত্যেকটা নবী পেরেশান থাকতেন। যেমনি ভাবে খারাপ সন্তানটার ব্যাপারে মা বাবা বেশি চিন্তিত থাকে, এবার ইব্রাহিম আলাইহিস সালাম কেমন যেন বলতেছে, আল্লাহ, যারা আমার আনুগত্য করে নাই, আপনি তো গফুরুর রহিম, আপনি চাইলে তাদেরও ক্ষমা করে দিতে পারেন। এজন্যই নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে আর বলে, ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, যারা আমার আনুগত্য করে নাই আপনি তো চাইলে তাদের ক্ষমা করে দিতে পারেন। কেন? আপনি হলেন গফুর, আপনি হলেন রহিম, আপনি হলেন অতিশয় দয়ালু, অতিশয় ক্ষমাশীল, অতিশয় দয়ালু, আপনি চাইলেও তাদের মাফ করে দিতে পারেন। ওয়াকালা ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম ও তার উম্মতের ব্যাপারে দোয়া করেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই দোয়ার কথা জানায়া দেন। ঈসা আলাইহিস সালাম দোয়া করতেছে গুনাহগার উম্মতের জন্য, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন গুনাহগার উম্মতের জন্য দোয়া করছে, ঈসা আলাইহিস সালাম করছে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি তাদেরকে আযাব দেন, আপনি যদি তাদেরকে শাস্তি দেন, তারা তো আপনারই বান্দা। ফাইন্নাহুম ইবাদুক, তারা তো আপনারই বান্দা। আয় আল্লাহ, আর আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন, ওয়া ইন তাগফির লাহুম, আপনি যদি তাদের মাফ করে দেন, তাহলে তো কোনো অসুবিধা নাই। কেন?
আপনি মাফ করলে কেউ আপনারে জিজ্ঞাসা করবে না কেন মাফ করলা। বলেন তো এইরকম আর্গুমেন্ট পেশ করার ক্ষমতা দুনিয়ার কারো আছে নাকি? ঈসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আপনি যদি তাদেরকে মাফ করে দেন কেউ আপনারে জিজ্ঞাসা করবে না, কারো কাছে জবাবদিহিতার মুখোমুখি আপনাকে হওয়া লাগবে না। কারণটা কি? কারণ হলো ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, কারণ আপনি হলেন মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না। আল্লাহ আপনি চাইলে আমার গুনাহগার উম্মত গুলোকে ক্ষমা করে দিতে পারে। নবীজি এই দুই নবীর দোয়া উম্মতের জন্য করেছে, যেই দোয়া, সেই দোয়ার আয়াতগুলো তিলাওয়াত যখন করলেন, রহমাতুল লিল আলামিন নবীর অন্তরে তার গুনাহগার উম্মতের কথা ভেসে উঠল। উম্মতের দরদ, উম্মতের মায়া অন্তরের মধ্যে উতলায়া উঠছে। নবীজি কি করলেন আমার আপনার নবী? বর্ণনাকারী বলতেছে ফারাফা ইয়াদাইহি, এইবার নবীজি নিজের হাত দুইটারে উঁচু করে ধরলেন, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করা শুরু করলেন। বলতেছেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, হায় আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। অবাকা, সাথে সাথে নবীজি অজর ধারায় কান্না করতেছেন উম্মতের জন্য। কি জন্য নবী কান্না করে? উম্মতের ব্যাপারে কি বলতে চায় বলেন তো? আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা জানেন কি জানেন না? আল্লাহ তাআলা সব কিছু জানেন। এরপরেও তিনি জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল যাও, মুহাম্মদ কি বলতে চায়, কেন কান্না করে যাও, তার কাছে তুমি শুনে আসো, জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, আয়েশা জিজ্ঞাসা করতেছেন, মা ইউবকিকা, তোমার কান্নার কারণ কি, কেন তুমি কাঁদো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথাগুলো যখন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, উম্মতের সব বিষয়, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে, আল্লাহ কান্নার কারণ হলো সে তার উম্মতের মাগফিরাতের আশায় কান্না করতেছে, উম্মতের চিন্তায় সে বিভোর আছে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যাও আমার হাবিবকে গিয়া জানায় দাও, অচিরেই আমি তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, আমি কখনো তাকে তার উম্মতের ব্যাপারে অসন্তুষ্ট করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যাপারে কেমন চিন্তিত থাকতেন? নবুয়তির প্রারম্ভে, প্রাথমিক দিকে যখন আল্লাহ তাআলা আদেশ করলেন, ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন, 3 বছর গোপনে দাওয়াত শেষ, এখন আপনি নিকটস্থ আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে সবার কাছে এই দাওয়াত ছড়ায়া দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমি যদি তোমাদেরকে এই কথা বলি যে এই পাহাড়ের পেছনে একদল অশ্বারোহী সৈন্য আছে, তারা যে কোনো সময় তোমাদের উপরে আক্রমণ করতে পারে, তোমরা কি আমার এই কথাকে বিশ্বাস করবা নাকি? উপস্থিত কাফেররা সকলে একসাথে বলছে, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি, কারণ ইতিপূর্বে তুমি কখনো মিথ্যা বলো নাই, তোমাকে সব সময় সত্যবাদী পেয়েছি, অবশ্যই বিশ্বাস করি। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানায়া দিলেন, শোনো, আমি তোমাদের কাছে রাসূল হিসাবে প্রেরিত হয়েছি, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর উপরে ঈমান আনো, আমার রিসালাতকে স্বীকার করে নাও। যখন এই কথা নবীজি তাদেরকে বলছে, এইবার তারা নবীজিকে তিরস্কার করা শুরু করে দিল। আবু লাহাব তো বলেই বসতে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার হাতটা ধুলায় মলিন হোক, তোমার হাত ধ্বংস হোক, তোমার ধ্বংস হোক। আবু লাহাব এই দোয়া করছে, আবু লাহাব এই দোয়া করছে, দোয়া ওর নিজের জন্য কবুল হয়ে গেছে। যাই হোক, সেদিকে আমার বিষয় নয়।
নবীজি বুঝতে পারলেন এরা আমাকে যতই মানুক না কেন, আল আমিন বলুক না কেন, এরা আমাকে সাদিক বলে উপাধি দিক না কেন, কিন্তু নবুয়াত এবং তাওহীদের উপরে কথা বলা হলো, তারা সহজে আমার দাওয়াতকে গ্রহণ করে নিবে না। নবীজি যখন তাদের সামনে দ্বীনের দাওয়াত দিতেন, কোরআনের কথা বলতেন, তারা মানত না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরো অত্যাচারের মাত্রা বাড়ায়া দিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন, দুর্বল হয়ে গেলেন। মুফাসসিরিনে কেরাম বলেন দুইটা কারণে। এক নাম্বার কারণ, চিন্তা করতেছেন নিজে যে আমি কি আমাকে দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারতেছি কিনা, যেই দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন সেটা আমার দ্বারা যথাযথভাবে পালন হচ্ছে কিনা, এই চিন্তা। দুই নাম্বার চিন্তা, নবীজি যাদের মধ্যে প্রথমে দাওয়াত দিয়েছেন এরা কাছের মানুষ, আত্মীয় স্বজন, প্রতিবেশী, অধিকাংশ মানুষ তার আত্মীয়, কাছের মানুষ, যাদের সাথে প্রায় 40 বছরের সম্পর্ক। নবীজি খুব ভালো মতো জানেন এরা যদি আমার কথা গ্রহণ না করে, আমাকে যতই মহব্বত করুক না কেন, ভালোবাসুক না কেন, জান্নাতে যাইতে পারবে না, ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এই দুই চিন্তায় নবীজি খাওয়া বাদ দিয়া দিলেন। খাওয়া কমে গেল, ঘুম কমে গেল। একটা সুস্থ মানুষ সে যদি খাওয়া দাওয়া পড়ে যায়, খাওয়া দাওয়া বাদ দেয়, ঘুম বাদ দেয়, বলেন তো সুস্থ মানুষ অসুস্থ হইতে বেশি সময় লাগবে নাকি? নবীজি অসুস্থ হয়ে গেছেন। কত অসুস্থ আল্লাহ তাআলা বলতেছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আপনি নিজেকে কেন মৃত্যু মুখে ঠেলে দিচ্ছেন তারা ঈমান না আনার কারণে? এই কথার দ্বারা এতটুকুই বোঝা যায়, উম্মত যদি ঈমান না আনে, দ্বীনের পথে না আসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা চিন্তিত আর কতটা পেরেশান হন, আল্লাহ তাআলার এই বাণীর দ্বারা বিষয়টা বুঝে আসে কি আসে না? শুধু তাই না, এই দ্বীনি দাওয়াত দিতে গিয়ে যখন উম্মতের দ্বারা আঘাতের শিকার হয়েছেন, কষ্টের শিকার হয়েছেন, তবুও সেই উম্মতের জন্য বদদুয়া করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কল্যাণে যখন উম্মতকে দ্বীনের দিকে আহ্বান করলেন, অনেক সময় কিছু মানুষ আছে নিজের ভালো নিজে বোঝে না, অবস্থা এরকম। মক্কার মানুষ যখন গ্রহণ করে না কথাগুলো, ঈমান আনে না, নবীজি চলে গেলেন তায়েফ। প্রায় 60 মাইল দূরে তায়েফ, যেখানে নবীজির শৈশবের কিছু অংশ অতিবাহিত হয়েছে, নবীজি ওই জায়গায় চলে গেলেন। অবস্থা একই রকম। তায়েফের মানুষও নবীর কথাগুলো যথাযথভাবে গ্রহণ করলো না, বরং একদল দুষ্টু মানুষ আমার আপনার নবীকে পাথর দ্বারা আঘাত করা শুরু করলো। মানুষেরা বলতেছে এটা পাগল, একে মারো, পাগল পাগল। নবীজি মানুষের মাঝে বলতেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবীজি বলতেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল কাম হয়ে যাইবা। এই কথা নবীজি উম্মতের কল্যাণে বলতেন। আর একদল অবুঝ উম্মত এই কথা বলার কারণে নবীজির গায়ে পাথর নিক্ষেপ করত, পাথর দিয়ে আঘাত করত। আঘাতের মাত্রা এতটা বেশি ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা বেয়ে বেয়ে রক্ত পড়তো। রক্ত পড়ে পড়ে ওই রক্ত যখন পায়ে জুতার মধ্যে জমা হয়ে গেছে, রক্ত শুকায়া পায়ের সাথে জুতা আটকে গেছে। এত পরিমাণ আঘাত তায়েফের মানুষেরা আমার আপনার নবীকে করছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা দেখলেন, গায়ের মধ্যে বসন্তের মতো দাগ ছোট ছোট করত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে এটা কিসের দাগ? আপনার কি কখনো বসন্ত হয়েছিল নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, আমার কখনো বসন্ত হয় নাই, তাইলে এটা কিসের দাগ? নবীজি বললেন, শোনো,
যখন আমি তায়েফবাসীর মধ্যে দ্বীনের দাওয়াত নিয়ে গেলাম, তায়েফের মানুষেরা আমাকে বুঝতে পারে নাই। তারা না বুঝি পাথর দিয়ে আমাকে আঘাত করেছে। আয়েশা, এটা হলো তাদের নিক্ষিপ্ত সেই পাথরগুলোর আঘাতের দাগ। সারাদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার পর গা থেকে অজস্র ধারায় রক্ত প্রবাহিত বের হবার পর নবীজি অতিশয় দুর্বল হয়ে গেছেন। বিকালবেলা তায়েফের এক প্রান্তে এক আঙ্গুর বাগানের পাশে বসে শুয়ে নবীজি বিশ্রাম নিচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেলেন। এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকেরা আপনার সাথে কেমন আচরণ করেছে, আপনার রব সব কিছু শুনেছেন, সব কিছু দেখেছেন। আজকে আমার সাথে নতুন একজন ফেরেশতা এসেছে, যা ইতিপূর্বে যিনি আপনার কাছে কখনো আসেন নাই। এইবার একজন ফেরেশতা আসলেন। নবীজি বলেন, আয়েশা আমাকে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এ কথা বলার পরে ফেরেশতা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে এরা কেমন আচরণ করেছে আপনার মালিক সব শুনেছেন, দেখেছেন। তার নির্দেশে আমি আপনার কাছে এসেছি। আপনি যদি চান, আপনি যদি আমাকে নির্দেশ দেন, দুই পাহাড় মিশিয়ে তায়েফবাসীকে পিষিয়ে দেওয়া হবে। এই জায়গায় যে মানব জাতি ছিল এর কোনো চিহ্ন থাকবে না, নিশ্চিহ্ন হয়ে যাবে। একটু চিন্তা করে দেখেন, আমাকে আপনাকে যদি কেউ কখনো কোনো কারণে কষ্ট দিয়ে থাকে, আমি আপনি যদি এই সুযোগটা পাই যে ওই বেটারে সাইজ করা যাবে, বলেন তো এই রকম সুযোগ যদি আসে, আমাদের মন মানসিকতার অবস্থা যা, বলেন তো আমরা ছাড় দিব নাকি? ছাড় দিব না, বরং তালিকা করব। মনে করব যে 15 বছর আগে কে আমার একটা ধমক দিছিল, মনে করব কার কথা একদিন আমার একটু খারাপ লাগছিল, তাকেও ছাড় দিব না। আমি প্রতিশোধ পরায়ণ এত বেশি, আমরা আমাদের অন্তরে প্রতিশোধের নেশা এত বেশি। সেজন্যই তো শুধু বিভক্তি, মারামারি, খুনোখুনি, অশান্তি, অরাজকতা সবকিছুর মূলে হলো এইটা, ঠিক কিনা বলেন? নবীজি প্রতিশোধ পরায়ণ ছিলেন, ক্ষমার আধার ছিলেন রাহমাতুল লিল আলামিন, ক্ষমার আধার ছিলেন রাহমাতুল লিল আলামিন। মক্কা যখন বিজয় হলো, কয়েকজনের নামে মোস্ট ওয়ান্টেড পারসন ছিল কয়েকজন। নবীজির আদেশ ছিল, এরা যদি বাইতুল্লাহর গেলাপ ধরেও ঝুলে থাকে, এদেরকে ছাড় দেওয়া হবে না, হত্যা করা হবে। এদের মধ্যে একজন ছিল ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াহশী লুকায় চলে গেছে অনেক দূর, অনেক দূর। ওয়াহশীর চিন্তা ছিল, আমাকে যেখানেই পাওয়া হবে আমাকে সেখানেই শেষ করে দেওয়া হবে। একদিন একজন লোক ওয়াহশীরে বলতেছে, ওয়াহশী, তুমি তো মুহাম্মাদের ব্যাপারে জানো না, মুহাম্মদ তো প্রতিশোধ পরায়ণ নয়। তুমি মুহাম্মাদের কাছে কোনোভাবে লুকাইয়া হলেও যাও, তুমি যদি তার কাছে ক্ষমা চাও, ঈমান আনো, সে তোমাকে মাফ করে দিবে। অথচ ওয়াহশী হলো মোস্ট ওয়ান্টেড পারসনদের একজন, অর্থাৎ দেখা মাত্রই যাকে হত্যা করার নির্দেশ আল্লাহর রাসূল দিয়েছেন। ওয়াহশী কোন মতে মানুষের চোখ ফাঁকি দিয়া লুকায়া লুকায়া নবীজির কাছে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আইসা বসতে নবীজির সাথে কথা বলতে চায়। নবীজি জিজ্ঞাসা করলেন, কে তুমি, কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াহশী, আমি এসেছি ক্ষমা চাইতে, ঈমান আনার জন্য এসেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশী যখন সামনে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা স্মরণ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজার কথা স্মরণ হয়ে গেছে। ওনরা দুজনে ছিলেন কাছাকাছি বয়সের, এই জন্য দুজনের মধ্যে মোহাব্বত, ভালোবাসা ছিল অন্যরকম। এইবার নবীজির চোখ দিয়ে পানি পড়তেছে। নবীজি ওয়াহশীকে জিজ্ঞাসা করলেন, ওয়াহশী, তুমি কি সেই ওয়াহশী নাকি যে আমার চাচাকে নিজের হাতে বর্ষা দিয়ে হত্যা করেছো? বলে, না। নবীজি বলতেছে, একটু বলো কেমন কইরা হত্যা করছিলা?
ওয়াহশী সেই হৃদয় বিদারক হত্যাকাণ্ডের কথা নবীজিকে শোনালেন। নবীজির চোখ দিয়ে পানি পড়তেছে, কান্না করতেছেন নবী। এরপরেও চিন্তা কইরা দেখেন ওয়াহশী আসছে ঈমান আনার জন্য। নবীজি ওয়াহশীকে কালিমা পড়ায়া মুসলমান বানাইলেন। বললেন, ওয়াহশী তুমি ঈমান এনেছো, আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো মাফ করে দিয়েছে। ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ। একজন মানুষ যখন ইসলামের বাইরে থাকে, ইসলাম গ্রহণ করার পর আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। তবে তোমার কাছে আমার একটা অনুরোধ, আমি যতদিন দুনিয়ায় আছি তুমি কখনোই আমার সামনে আসবা না। একটু চিন্তা করে দেখেন, এরকম মোস্ট ওয়ান্টেড একজন আসামি হাতে পাওয়ার পরেও নবীজি ছেড়ে দিয়েছেন। যদি প্রতিশোধ পরায়ণতা নবীজির মধ্যে থাকতো তাহলে নবীজি তাকে ছাড় দিতেন না, কথা বলার আগেই শেষ। ঠিক কিনা কম? এইবার ওই পাহাড়ের পরিচালনার দায়িত্বে ফেরেশতা নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি নির্দেশ দেন দুই পাহাড়কে একত্রিত করে তায়েফবাসীকে পিষে দেওয়া হবে, নিশ্চিহ্ন হয়ে যাবে তারা। নবীজি আরাম করতেছিলেন। স্বাভাবিকভাবে যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় আসে, মানুষ যদি একটু আরামের মুডে থাকে, রিল্যাক্স মুডে থাকে, শোয়া মুডে থাকে, উইঠা বৈশা পড়ে। নবীজি উঠা বসলেন। ফেরেশতার এই কথার পরে নবীজি বলতেছেন, বাল আরজু আন ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। তুমি তো এদেরকে পাহাড় পিষে ফেলে মেরে ফেলার জন্য আমাকে বলতেছো, শোনো, বরং আমি তো যারা আমার উপরে অত্যাচার করেছে, আমি তো এই আশা করি তাদের থেকে এমন এক প্রজন্ম দুনিয়ার মধ্যে আসবে, মাইয়া আবুদুল্লাহ ওয়াহদা, যারা এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। তুমি তো এদের মেরে ফেলতে বলতেছ, আমি তো আশা করতেছি এদের মধ্যে থেকেই তাওহীদের ঝান্ডা বাহীদেরকে আল্লাহ তাআলা বের করবে। সুবহানাল্লাহ। কেমন ক্ষমাপরায়ণ নবীজি ছিলেন, প্রতিশোধ পরায়ণতা ছিল না। এইরকম উম্মত যখন তাকে কষ্ট দিত তাকেও নবীজি ক্ষমা করে দিতেন উম্মতের মহব্বতে। শুধু তাই না, প্রত্যেকটা জায়গায় কোন বিষয়ে উম্মতের কল্যাণ আছে, কল্যাণ, নবীজি সেই বিষয়ের দিকে খেয়াল রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা এমন একটা দোয়া করার সুযোগ করে দিয়েছে, ওই দোয়াটা করার সাথে সাথে আল্লাহ তাআলা উম্মতের ব্যাপারে দোয়াটা কবুল করবে। নবীজি বলেন, প্রত্যেকটা নবী তার উম্মতের ব্যাপারে ওই দোয়া করে ফেলছে, কিন্তু আমি আমার দোয়াটাকে সংরক্ষণ করে রেখেছি। কিয়ামতের দিন আমি আমার উম্মতের সুপারিশের জন্য ওই দোয়াটাকে কাজে লাগাবো। সেজন্য নবী সর্বদা উম্মতের জন্য চিন্তিত। আমরা তো ১৫০০ বছর পরের উম্মত, আমাদের পরে পৃথিবী থাকবে, নবী তো, তারাও তো নবীর উম্মত। অনাগত উম্মতের জন্য নবীজি চিন্তিত ছিলেন, পেরেশানি ছিলেন। একদিন সাহাবায়ে কেরামদের সাথে নবীজি হাঁটতেছেন, হঠাৎ করে নবীজি বলেন, আমার ভাইদেরকে দেখতে মন চায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার পর সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? নবীজি বলেন, শোনো, তোমরা হলে আমার সাহাবী, তোমরা আমার সাথী। আমার ভাই হলো তারা যারা আমি দুনিয়া থেকে যাবার পর আমাকে না দেখে আমাকে বিশ্বাস করবে, তারা হলো আমার ভাই। নবীজির উম্মতের প্রতি কেমন দরদ আল্লাহ তাআলা এক কথায় সোজাভাবে বুঝায়া দিয়েছেন। নবীজির যে উম্মতের প্রতি সর্বোচ্চ দরদ, এটা দুনিয়ার মানুষ স্বীকৃতি দিয়েছে এমনটা নয়, বরং এই স্বীকৃতি যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম
আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে এমন এক রাসূল এসেছেন। তিনি কেমন রাসূল? হারিসুন আলাইকুম বিল মুমিনিন আজিজুন আলাইহি মা আনিতুম। এই রাসূল হলেন এমন এক রাসূল, আজিজুন আলাইহি মা আনিতুম, যেই জিনিসটা তোমাদের জন্য কষ্টের সেটা ওই রাসূলের জন্য কষ্টের। সুবহানাল্লাহ। অনেক সময় দেখেন সন্তান যদি কষ্ট পায় ওই কষ্টটা বাবারও কিন্তু অনুভূত হয়, ঠিক কিনা বল? ছোট বাচ্চা অসুস্থ হয়েছে, জ্বর হয়েছে, 3-4 বছর বয়স, 3-4 বছর বয়স ওই ছোট বাচ্চাটার জ্বরে গাটা ফেটে যাচ্ছে, গরম গা। বলেন তো ওই সময় একটা বাবার মনে কি বলে? এটা বাপ ছাড়া কেউ বুঝবে না। সে হয়তো হাত উঁচু করে না, সন্তানের পাশে সে সারা রাত জেগে থাকে আর মনে মনে বলে, আল্লাহ এই অসুস্থতা আমাকে দিয়ে হলেও আমার সন্তানকে আপনি সুস্থ করে দেন। দুনিয়ায় বাবার কত মায়া! বলেন তো সেই বাবার চাইতে নবীর উম্মতের প্রতি মহব্বত বেশি না কম? উম্মতের কষ্ট, নবী কষ্ট পান, এই বাবা এই মা দুনিয়ায় কত মহব্বত, কত ভালোবাসা, কিন্তু মৃত্যু পরবর্তীকালীন কিয়ামতের সময় কিন্তু এই মা এই বাবা সন্তানকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা ওই দিনের কথা জানায় দেন, কি হবে সেই দিন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, সন্তানের থেকে পলায়ন করবে, পিতা মাতার থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী সন্তানদের থেকে সেই দিন পলায়ন করবে। একটা মানুষ চাইবে না পরিচিত কারোর সাথে তার দেখা হয়ে যাক। তাফসীরের মধ্যে আসছে, একটা লোক তার সওয়াব আর গুনাহ ওজন দেওয়া হবে, দুটা হবে সমান বরাবর। গুনাহও যত পরিমাণ, নেকিও তত পরিমাণ, পাল্লা সমানে সমান, 50-50। তাকে বলা হবে একটা নেকি হইলেই তুমি জান্নাতি। ও বলবে, আল্লাহ আমাকে একটু যাওয়ার সুযোগ দেন, একটা নেকি আনা কোনো ব্যাপার না। চিন্তা করবে হয়তো দুনিয়ায় কত বন্ধু ছিল, যখন শাহজাদপুর একজনের সাথে একটু মারামারি লাগছে, ফোন দেওয়ার সাথে সাথে 50টা মোটরসাইকেল নিয়ে বন্ধুরা হাজির, হকি স্টিক দিয়ে পিটায় একেবারে দলামুস করে ফেলছে। করে কি করে না? মনে করবে কিয়ামতের ময়দানে ওইরকম যে এই দুনিয়ার বিপদে দৌড়াইছে, কিয়ামতের ময়দানে কাজ হবে না, বন্ধুদের কাছে যাবে, কেউ সেই দিন পরিচয় দিবে না। এবার চিন্তা করবে, বন্ধুরা যদি পরিচয় না দেয়, আত্মীয় স্বজন হয়তো ফালায়া দিবে না। যত আত্মীয়র কাছে যাবে কেউ পরিচয় দিবে না। স্ত্রী সেই দিন পালাবে, সন্তান সেই দিন পালায়া যাবে, বাবার কাছে যাবে, বাবাও পালায়া যাবে। সর্বশেষ চিন্তা করবে, যেই মা 10 মাস গর্ভে ধারণ করছে, 2 বছর দুধ পান করিয়েছে, আমার আনন্দ দুনিয়ায় যাকে আনন্দিত করেছে, আমার কষ্টে যে ব্যথিত হয়েছে, সেই মা আমাকে ফিরিয়ে দিবে না। এই আশায় মায়ের কাছে গিয়া বলবে, ও মা, আমি আপনার সেই সন্তান যাকে আপনি 10 মাস গর্ভে ধারণ করেছেন, 2 বছর দুধ পান করাইছেন। মা, আপনার এই কলিজার টুকরা সন্তান একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারে না। আপনি যদি একটা নেকি দেন তাহলে আপনার সন্তানটা জান্নাতে যাইতে পারবে। কি বলবে সেই দিন মা? সেই দিন ওই মা বলবে, শোনো, দুনিয়ায় আমার বিয়া হয়েছিল ঠিক, কিন্তু আমার কোনো সন্তান ছিল কিনা আমার মনে নাই, তুমি এখান থেকে চলে যাও।
চিন্তা কইরা দেখেন, দুনিয়ায় যেই মা সন্তানের জন্য জীবন দিতে তৈয়ার, কিয়ামতের দিন ওই মা তার মাতৃত্ব, তার পরিচয়কে অস্বীকার করবে। আল্লাহর কসম, ওই দিন মা ভুলে যাবে, বাবা ভুলে যাবে, সন্তান ভুলে যাবে, কিন্তু রহমাতুল লিল আলামিন তার উম্মতকে ভুলবে না। সেজন্য এ নবীর ত্যাগ উম্মতের জন্য, নবীজি কেমন কল্যাণকামী, আল্লাহ তাআলা সেই জন্য বলেন যে তোমাদের জন্য যেটা কষ্টের সেটা নবীর জন্য কষ্টের। সুবহানাল্লাহ। তিনি উম্মতের জন্য আজিজ। এরপরে আল্লাহ তাআলা বলেন তিনি হলেন উম্মতের জন্য হারিস। উম্মতের জন্য তিনি সর্বোচ্চ কল্যাণকামী, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে। বিল মুমিনিনা রাউফুর রহিম, বিশেষ করে মুমিনদের জন্য তিনি সদয় এবং মুমিনদের জন্য তিনি অতি দয়ালু। এবার একটু আমার কথার জবাব দেন, যেই কিয়ামতের দিন যেই মা বাবা সন্তানের পরিচয় দিবে না, সেই দিন নবী উম্মতের চিন্তায় বিভোর থাকবেন। হাসরের ময়দানে সকলে চিন্তিত থাকবে, নবীরাও চিন্তিত থাকবে, কিন্তু আমার আপনার নবী এক জায়গায় বসে থাকবেন না। নবীজি একবার হাউজে কাউসারের কাছে আসবে দেখার জন্য যে তার কোন উম্মত জানি পানি পান থেকে মাহরুম না হয়ে যায়। আরেকবার পুলসিরাতের কাছে চলে যাবে যেন কোন উম্মত পুলসিরাত পাড়ি দিতে গিয়ে ব্যর্থ না হয়ে যায়। আরেকবার মিজানের কাছে চলে যাবে যে কোন উম্মত যেন আমল ওজন দেওয়ার সময় ধরা না পড়ে যায়। যার ব্যাপারে বেশি সমস্যা আবার আল্লাহ তাআলার কাছে গিয়া তার জন্য সুপারিশ করবে। বলেন তো, যেই নবী আমাদের প্রতি এত দরদ, এত মায়া, সেই নবীর প্রতি আমাদের সর্বোচ্চ মহব্বত, ভালোবাসা থাকার দরকার আছে না নাই? এ ভালোবাসা তো ঈমানের দাবি, এ ভালোবাসা সম্পর্কের ভালোবাসা তা নয়। মুমিন নিজেকে মুমিন দাবি করতে পারবে না যদি নবীকে সর্বোচ্চ ভালো না বাসে। এই জন্য নবীজিও বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পিতা মাতা সন্তান সন্ততি এক কথায় সকলের চাইতে সবচাইতে বেশি ভালো যতক্ষণ আমাকে কেউ না বাসবে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির সাথে পথ চলতেছেন। হঠাৎ করে হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের পরে আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি। নবীজি বললেন, না ওমর, হয় নাই, তার মানে ভালোবাসা পরিপূর্ণ হয় নাই। হযরত ওমর একটু পরে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্ত থেকে আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, এবার হয়েছে, তার মানে আমি আপনি যদি মুমিন হতে চাই নিজের জীবনের চাইতে নবীজিকে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? সবচাইতে বেশি ভালো নবীজিকে বাসতে হবে। এখন আমরা একটু চিন্তা করব, একা একা বাড়িতে গেলে একা একা চিন্তা করব, কারণ মানুষের মধ্যে চিন্তা করা যায় না, সেই চিন্তার গভীরতা হয় না। একেবারে কোলাহল মুক্ত রাতের বেলা যখন শুয়ে থাকবো, মুরব্বী যারা আছেন, আমার যুবক ভাই যারা আছেন, জীবনে তো বহুত রাত মোবাইল ফেসবুক চালায়া চালায়া কাইটা গেল, কত রাত পার হয়ে গেল কথা বলতে বলতে, ইউটিউব দেখতে দেখতে, ফেসবুক চালাইতে চালাইতে কত রাত শেষ। একটা রাত একটু চিন্তা করেন, একা একা বালিশের সাথে মাথা লাগায় আল্লাহ তাআলা দয়া করে আখেরি জামানার পয়গম্বরের উম্মত বানাইলো, মুমিন বানাইলো, ইমানদার বানাইলো, চাই নাই, নিজেই দিছেন এই দয়া, নিজেই রহমত করে বানাইছেন। একা একা চিন্তা করবেন যে আমি কি আমার জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসতে পেরেছি কিনা।
আমি কি আমার মা বাবার চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে পেরেছি কিনা? আমি কি আমার সন্তান সন্ততির চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে পেরেছি কিনা? নিজের কাছে নিজে প্রশ্ন করেন, তাহলে সঠিক জবাবটা পাওয়া যাবে। যদি এই প্রশ্নের জবাব হ্যাঁ হয়, যে হ্যাঁ আমি আমার জীবনের চাইতে নবীজিকে বেশি ভালোবাসি, সন্তান মা বাবার চাইতে নবীজিকে বেশি ভালোবাসি, তাহলে তো আপনি সফল কামিয়াব। আর যদি বাস্তব উত্তর হয় না, তাহলে বুঝতে হবে এ কপাল এখনো পোড়া, এ কপালে এখনো রহমত আসে না। এজন্য নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কি হবে না বলেন? এখন থেকে আমরা এই প্রতিজ্ঞায় আবদ্ধ হব। এটা তো ঈমানি বিষয়, এই প্রতিজ্ঞায় আবদ্ধ হব। এই মুহূর্ত থেকে আমরা আমাদের জীবনের চাইতে বেশি ভালো নবীজিকে বাসবো। কারা কারা তৈরি আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। হাত বলেন তো, যারে ভালোবাসি তার কথা শুনতে কোনো অসুবিধা আছে? আরে মিয়া, দুনিয়ার এক নেতার কথা মানতে গিয়ে, নেতাকে খুশি করতে গিয়ে কত সম্মানিত মানুষকে অপমান করছো, ঠিক কিনা বলেন? রহমাতুল লিল আলামিনকে খুশি করতে গিয়ে তার কথা মানা যাবে তো? দুনিয়াতে ভালোবাসার প্রমাণ দিতে হয় কর্মের মাধ্যমে, শুধু কথা দিয়া ভালোবাসি বললে হয় না, কর্মের মাধ্যমে প্রমাণ দিতে হয়। এজন্য নবীজি বলেন, আমাকে যে ভালোবাসো এর প্রমাণটা কি? নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আমি নবীকে যে ভালোবাসলো সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুন্নাতকে ভালোবাসার অর্থ হলো সুন্নাতকে মুহাব্বতের সাথে নিজের জীবনের সাথে ফিট করা, আমলে পরিণত করা। এটাই হলো প্রকৃত পক্ষে সুন্নাতকে ভালোবাসা। মনে রাখতে হবে, একটু চিন্তা করে দেখেন, আপনাদের এলাকায় লোকজন মাঝে মধ্যে মারা যায়, তো মরে তো দু একজন নাকি? মানুষ যখন মারা যায়, মারা যাবার পর তাকে গোসল দেওয়া হলো, কাফন দেওয়া হলো, জানাজা হলো, এইবার কবরের পাশে লাশটাকে নিয়ে যখন কবরের মধ্যে রাখা হয়, বলেন তো কি দোয়া পড়ে? হ্যাঁ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়া শুধু সিরাজগঞ্জের শাহজাদপুরে পড়ে তা নয়, তামাম দুনিয়ার সব মুসলমানদেরকে কবরে রাখার সময় এই দোয়া পড়া হয় কি হয় না? সারা জীবন লাশ নামানোর সময়, কবরে রাখার সময় দোয়াটা পড়লাম, আমি মারা গেলেও এই দোয়াটা পড়বে, কিন্তু এই দোয়ার সারমর্মটা কি বুঝলাম না। আমিও তো কতজনরে রাখার সময় পড়লাম, আমাকে আপনাকে কবরে রাখার সময় দোয়াটা পড়বে, কিন্তু দোয়ার সারমর্মটা যদি অনুধাবন না করতে পারি লাভ হবে না। এই দোয়ার সারমর্ম, মূল কথা হলো বিসমিল্লাহ, আল্লাহর নামে। সারমর্ম, এমন এক ব্যক্তিকে এখন কবরস্থ করতেছি, কবরে রাখতেছি, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আই ওয়া আলা মিল্লাতি সুন্নতি রাসূলিল্লাহ। যেই লোকটা গোটা হায়াত সুন্নাতের উপরে ছিল, সুন্নাতের উপরে মরছে, সুন্নাতের সাথেই তাকে কবরে রাখা হলো। এই দোয়াটা মূলত বলার মাধ্যমে এটাই বলা হয়, রাগ কইরেন না আমার উপর, এই দোয়াটা বলে যাকে কবরে রাখা হয়, অনেক সময় দেখা যায় তার মুখের মধ্যে দাড়িটাও না। সারা জীবন সুন্নাত আর সুন্নাত ওয়ালাদের বিরোধিতা করে আসছে, উলামায়ে কেরামের বিরোধিতা করছে, ওয়ারাসাতুল আম্বিয়ার বিরোধিতা করছে। এই মানুষটাও মরার পরে বলেন তো এই দোয়া পড়ে কবরে রাখা হয় কি হয় না? যেই সফরের শুরু হবে মিথ্যা দিয়া, এর পরের অবস্থা কেমন হবে সেটা আল্লাহই ভালো জানে। সেজন্য মুহাব্বতের প্রমাণ দিতে হবে সুন্নাতের উপরে চলার মাধ্যমে। দুনিয়ায় দেখবেন
মানুষ আরেকটা মানুষকে যখন মোহাব্বত করে, বড় কোনো সেলিব্রিটি, বড় কোনো খেলোয়াড় প্লেয়ার, তাকে অনুসরণ করে, তার মতো জামা গায়ে দেয়, তার মতো চুল কাটে, তার মতো দাড়ি স্টাইল করে কাটে, আছে না নাই? একটু চিন্তা করে দেখেন, প্লেয়ার, প্রিয় প্লেয়ার চুল কাটছে, অর্ধেক টাক, অর্ধেক আছে, অর্ধেক নাই, এরকম কাটে না মাঝে মধ্যে? দেখেন এই জায়গা দিয়ে পুরো টাক, এই জায়গা আছে, সজারুর মতো কাটছে। আল্লাহ রাসূল এই ধরনের যারা চুল কাটে তাদের উপরে বলেন আল্লাহ এবং তার রাসূলের লাআনত। আগে মুরগি চুরি করে ধরা খাইলে এরকম অর্ধেক কাইটা ফেলায় বুঝাইতো যে এই লোক মুরগি চুরি করছে, এই জন্য চুল এরকম কাটা হয়েছে। আচ্ছা, এবার যদি আপনি ওই ছেলেটাকে বলেন, কিরে মুরগি চোরার মতো কাটিং দিছো কেন? সে বলবে, চাচা আপনি বুঝবেন না, এটা মুরগি চোরার মতো কাটিং নয়, এটা বিশ্ববিখ্যাত প্লেয়ার নেইমারের মতো চুলের কাটিং। একটু চিন্তা করে দেখেন, বলেন তো এই মুরগি চোরা মার্কা চুলের কাটিং দিয়া সে লজ্জিত নাকি গর্বিত? লজ্জিত নয়, সে গর্বিত। গর্বিত, সে গর্বিত যে আমি নেইমারের স্টাইলে চুল কাটছি। কিন্তু আমার কলিজার টুকরা অনেক যুবক আছে, অনেক যুবক দাড়ি উঠে গেছে, এখন দাড়িটা রাখে না। যদি বলি কেন ভাই তুমি দাড়িটা কেন রাখো না? বলে হুজুর ক্লাসে সবাই ভাইয়া কয়, দাড়ি যদি রাখি তাইলে চাচা বলবে। একটু চিন্তা করে দেখো, নেইমারের মোহাব্বতে মুরগি চোরা বললে সে লজ্জিত হয় না, বরং গর্বিত হয়। তুমি নবীজিকে কেমন মোহাব্বত করো, নবীজির মোহাব্বতে যদি চাচা ডাক শোনা লাগে, এই কারণে দাড়ি কেটে ফেলো, মনে রাখো তোমাকে কবরে রাখার সময় কিন্তু মিথ্যা বলে রাখবে। সেজন্য আমার জীবনটা এমন হতে হবে, নবীর মোহাব্বতে আমাকে যে বলে বলুক। আবার অনেকে বলে হুজুর বিবাহ শাদী করার পরে দাড়িটা ইনশাআল্লাহ রাখবো, এখন কেন রাখো না? বলে এখন যদি দাড়ি রাখি তাহলে ভালো সুন্দরী মেয়েরা আমাকে পছন্দ করবে না। আমি বলি নাদান, যেই মেয়েটা তোর মুখে দাড়ি দেখা তোরে পছন্দ করবে না, সেই মেয়ে তোর ঘরে আইসা তোর বাপ মারে খাওয়াবে, তুই এইটা স্বপ্নেও দেখিস না। কোন ভালো মেয়ে দাড়িওয়ালা পুরুষকে যদি অপছন্দ করে, বুঝতে হবে এই মেয়ে সংসারে আনার পরে তুই আসল জাহান্নামে যাওয়ার আগে দুনিয়ায় একটা জাহান্নাম পাবি। ঠিক কিনা বলে? এজন্য আমি বলি কিছু সুন্নাত আছে যেগুলো জীবনের অনেক বিষয় থেকে মানুষকে বাঁচতে সহায়তা করে। দাড়ি হলো এমন এক সুন্নাত, এটা অনেক পাপ থেকে মানুষকে বাঁচাতে সহায়তা করে। সেজন্য নবীজি যেহেতু আমাদের জন্য এত মায়া, এত দয়া নবীজির আমাদের উপর, সেই নবীর মোহাব্বতে আমরা এতটুকু ত্যাগ স্বীকার করে, চাচা বলুক আর দাদা বলুক, ওই নবীর অন্যতম এক সুন্নাত দাড়ি রাখার জন্য তৈয়ার আছি। কারা কারা তৈয়ার আছে? হাত উঁচা করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। এইবার একবারে নবীর মোহাব্বত অন্তরে রাখা যারা দাঁড়িয়ে আছে তারা বাদ দেন। যাদের দাড়ি রাখেন না, দাড়ি ওঠে নাই, তারাও বাদ। দাড়ি যারা রাখেন না, যুবক হোক আর বৃদ্ধ হোক, প্রৌঢ়ত্বে বয়স হোক, এরকম কিছু আল্লাহর বান্দা নবীর মোহাব্বতটা দেখায় দেন তো, যে হুজুর চাচা বলুক আর দাদা বলুক, নবীজি আমাকে এত মোহাব্বত করে, নবীজির এত মায়া আমাদের উপরে, সেই নবীর মোহাব্বতে চাচা দাদা ডাক শুনতে রাজি, অসুবিধা নাই। নবীর মোহাব্বতে আমি দাড়ি রাখবো, আজ থেকে দাড়িতে আমি আর খুর লাগাবো না, আমি আর শেভ করবো না, সুন্নতের আলোকে জীবনকে সাজাবো। এরকম যদি হিম্মত থাকে নবীর মোহাব্বত ওয়ালা, আমার কিছু ভাই একটু দাঁড়ায় যেন দেখি কাদের হিম্মত আছে, নবীর মোহাব্বত কার অন্তরে আছে। দাঁড়ান, যদি হিম্মত থাকে, মোহাব্বত যদি থাকে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কার মোহাব্বত আছে? আল্লাহ বরকত দিবে। তুমি যদি মনে করো তোমার এই দাড়ি তোমার রিজিকের ক্ষেত্রে বাধা হবে, কর্মের ক্ষেত্রে বাধা হবে, দুনিয়ায় সম্মানের ক্ষেত্রে বাধা হবে, তাহলে তুমি নিতান্তই বোকামির মধ্যে আছো। আল্লাহর মোহাব্বতে, নবীর মোহাব্বতে তুমি দাঁড়াও, আল্লাহ তাআলা তোমাকে সম্মানিত করবে, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে তুমি কল্পনাও করতে পারবে না ইনশাআল্লাহ।
দাঁড়াইছেন কারা? যুবক ভাইরা এদিকে আসেন, সামনে আসেন, চলে আসেন, কষ্ট করে আসেন, আসেন। এই মানুষগুলো যারা এত কথা বলার পরেও, বোঝানোর পরেও দাঁড়াইতে পারে নাই, হিম্মত করতে পারে নাই, আপনি ওই মানুষগুলো আর এই মানুষগুলোর মধ্যে তফাৎ আসমান আর জমিনের সমপরিমাণ, কোনো সন্দেহ নেই। হিম্মত করা এত সহজ কাজ না। চিন্তা করে দেখেন, একটু দাড়ি রাখার সুন্নাতের কথা বলছি, এটা পারি নাই। আর যদি নবীর জন্য জীবন দেওয়ার কথা হতো, জীবন দিতে বলা হতো, ওই পরিস্থিতি হতো, তাহলে সব লুঙ্গি কাঁচায়া দৌড় দিত, ঠিক কিনা বলে? এই যে যুবকরা কয়জন আসছেন, আসেন সামনে আসেন। আল্লাহ তাআলা কবুল করুক। এনারা তো রাখতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। এই যে আমার এক ভাই, নাম কি ভাই? আসসালাম ভাই, আল্লাহ কবুল করুক। সালামত নিরাপত্তার সাথে আল্লাহ তাআলা তাকে রাখুক, আলহামদুলিল্লাহ। এই যে ভাইরা আসছে, আপনারা দাঁড়ান, একটু সবার দিকে তাকান, 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 দেখেন। এমন হইতে পারে যদি সুন্নাতের উপরে অটল থাকতে পারেন, আপনাকে ল্যাংজা ধরে জান্নাতে যাওয়া লাগতে পারে। বসেন, আল্লাহ কবুল করুন। আমার এই ভাইগুলাকে আল্লাহ তাআলা, তারা যেই ওয়াদায় ওয়াদাবদ্ধ হয়েছে, আল্লাহ তাআলা এর উপরে এনাদেরকে ইস্তেকামতের উপরে রাখুক, সকলে বলি আমিন। দুনিয়াতে নিরাপত্তার সাথে আল্লাহ তাআলা এনাদেরকে রাখুক। আল্লাহ তাআলা সুন্নাতের উপরে চলার ওয়াদা করার বরকতে আল্লাহ তাআলা তাদের জন্য আসমান জমিনের সম্মানজনক রিজিকের দরওয়াজা আল্লাহ তাআলা খুলে দিক, সকলে বলি আমিন। তাহলে আলোচনা আর দরকার নাই। নবীর মুহাব্বতের প্রমাণ দিতে হয় নবীর সুন্নাত অনুসরণের মাধ্যমে। নবীকে মুহাব্বত করি, ভালোবাসি, আশেকে রাসূল মিলাদুন নবী পালন করা, জিলাপি খাওয়া, এটা খুব সহজ। নবীর জন্য দাড়ি রাখা কত কঠিন টের পাইছেন? তাহলে রক্ত